হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আমাদের অনেক দিন ক্লাস অফ ছিল, তো আবার শোনা যাচ্ছে যে পিএসসি সামনে ইন্টারভিউ বের করে দেবে, রেজাল্ট বার করে দেবে। সেই জন্যে আমি আবার ক্লাস স্টার্ট করলাম। তো আমি প্রথমেই বেসিক বিএমসিটা ধরলাম। তো বিএমসি থেকে আমরা প্রত্যেক টপিক ওয়াইজ, মানে বিএমসির মধ্যে ব্রিক, সিমেন্ট, এগ্রিগেট, এরকমভাবে টপিক ওয়াইজ কিন্তু এক একটা টপিক ধরবো এবং সেই টপিকের মধ্যে কী কী আমাদের ইন্টারভিউর জন্য পড়ে পড়ে যেতে হবে সেগুলো আমি বলে দেবো। আমি ডিটেলসে ডিসকাস করছি না, কিভাবে পড়তে হবে বা কী টপিক আমরা দেখে যাব ইন্টারভিউর আগে বা কীভাবে প্রিপারেশান নেব, সেটাই আজকে স্টার্ট করছি। ঠিক আছে, আমাদের ফার্স্টেই যেটা পড়ে যেতে হয় সেটা হচ্ছে বিএমসি সাবজেক্টটা। বিএমসি সাবজেক্ট আমাদের পড়তেই হবে, কারণ ওই মেটেরিয়ালগুলো ছাড়া আমাদের কোনোভাবে কনস্ট্রাকশন ওয়ার্ক সম্ভব নয়। ঠিক আছে, তো বিএমসি থেকে কোশ্চেন করবেই, এটা ধরে নিয়ে আমাদেরকে বিএমসিটা ফুল রেডি করে নিয়ে অন্যান্য সাবজেক্টগুলো আস্তে আস্তে রেডি করে নিতে হবে। এখন মোটামুটি টাইম আছে, এই টাইমের মধ্যে তোমরা যদি এখন থেকেই স্টার্ট করে নিতে পারো প্রিপারেশানটা, তাহলে তোমাদের যে ইন্টারভিউ টাইম দেবে তার মধ্যে কিন্তু মোটামুটি প্রিপারেশান হয়ে যাবে। যাদের প্রিপারেশান শুরু করে দিয়েছো বা অলরেডি অনেকটা হয়েছে, তারা একটু রিভাইজ করে নেবে। যেহেতু আমি ডিটেলসে ডিসকাস করছি না, তোমাদের সবারই করতে ভালো লাগবে। টপিকগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, আলোচনা করে নেবো, তোমরা নোট ডাউন করে নেবে টপিকগুলো এবং সেই টপিক থেকে তোমরা ডিটেলসে পড়ে নেবে। তাহলে কি তোমাদের সেই টপিকটা ফুল রেডি হয়ে যাবে। তো প্রথমেই চলে যাচ্ছি ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্সের প্রথমে আমাদের যেটা পড়তে হয় সেটা কম্পোজিশন অফ ব্রিক্স। তাহলে আমরা এইভাবে আমরা খাতাতে নোট করে নেবো। ঠিক আছে, কম্পোজিশন অফ ব্রিক। তো কম্পোজিশনে আমাদের কী কী আছে, ব্রিকের মধ্যে আমাদের কী কী মেটেরিয়াল ইউজ হয়, তো এটা আমাদের শর্ট ফর্মে মনে রাখতে হয় সালিম। সালিম মানে সিলিকা, অ্যালুমিনা, লাইম, আয়রন অক্সাইড আর ম্যাগনেসিয়া। ঠিক আছে, এস ফর হচ্ছে সিলিকা, এ ফর অ্যালুমিনা, এল ফর হচ্ছে লাইম, আই ফর হচ্ছে আয়রন অক্সাইড আর এম ফর হচ্ছে ম্যাগনেসিয়া। তো এস মানে সিলিকা কত পার্সেন্ট থাকে? সিলিকা থাকে আমাদের 50-60%। আমরা জানি সবাই সিলিকা থেকে 50-60%। তারপরে অ্যালুমিনা হচ্ছে 20-30%। ঠিক আছে, আমরা যখন নোট করব তার পাশে ছোট্ট করে এইভাবে লিখে নেব। ঠিক আছে, লাইম থাকে আমাদের 4-5%, মানে 5%-এ কিন্তু বেশি হবে না। আয়রন অক্সাইড একটু বেশি থাকে, কারণ আয়রন অক্সাইডের জন্যে আমাদের ব্রিকের যে রেড কালারটা, সেই রেড কালারটা কিন্তু আয়রন অক্সাইড থেকেই পাওয়া যায়। ঠিক আছে, 5-6% থাকে আয়রন অক্সাইড। এখান থেকে কোশ্চেন করতে পারে যে আয়রন অক্সাইড আমাদের ব্রিকে কী কাজে লাগে, বা এটাও ঘুরিয়ে কোশ্চেন করতে পারে যে আমাদের ব্রিকের যে রেড কালার সেটা কিসের জন্য দায়ী, সেটা হচ্ছে আয়রন অক্সাইড। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়া। ওটা মোটামুটি 1% মতো থাকে, তার কম থাকে কিন্তু তার বেশি থাকে না। তাহলে প্রথমেই আমরা ব্রিকের কম্পোজিশনটা পড়ে নিলাম। নেক্সট কী পড়বো, ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ ব্রিক। তো আমি শর্টে লিখেছি, তোমরা বুঝতে পারবে না, আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। ইউএস মানে হচ্ছে আনসয়েলিং। আমি প্রসেসগুলো বলে দিই, তাহলে তোমরা এই যে শর্ট ফর্মে লেখা আছে সেটা বুঝতে পারবে। আনসয়েলিং, ডিগিং, ওয়েদারিং, ব্লেন্ডিং, নিডিং, তারপরে মোল্ডিং, ড্রাইং, তারপরে হচ্ছে আমাদের বার্নিং। তো প্রথমে আনসয়েলিং মানে হচ্ছে প্রথমে আমরা সেটাকে কী করলাম, মাটিটাকে আনসয়েল করলাম। ঠিক আছে, মানে ওপরে পোর্শনটা কিছুটা যেটাতে ঘাস বেরিয়ে থাকে, কিছু জায়গাতে গাছ থাকে, সেগুলোকে কি করা হয়, প্রথমে রিমুভ করে দেওয়া হয়। রিমুভ করার পর সেই মাটিটাকে ডিগিং করা হয়। ডিগিং করে আমাদের সেটা অ্যাটমসফিয়ারে কিছুদিন ফেলে রাখা হয় মাটিটাকে, ডিগিং করার পর, যাতে ওয়েদারের যে কন্ডিশনটা সেটা যাতে অ্যাবজর্ব করে নিতে পারে মাটিটা। সেই জন্য আমাদের সেই সয়েলটাকে ওয়েদারিং করা হয়। ঠিক আছে, ওয়েদারিং করা মানে হচ্ছে সেই অ্যাটমসফিয়ারে এমনি জাস্ট কিছুদিন ফেলে রাখা। তারপরে হচ্ছে ব্লেন্ডিং, মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যে আমরা ব্রিকের যে সয়েলটা, সেই সয়েলের মধ্যে যেটা দেবো, মেশাবো, সেটা তার মধ্যে প্রথমে সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিতে হবে। তারপরে নিডিং মানে জল সমেত ওই ইনগ্রিডিয়েন্টগুলোকে কী করতে হবে, মিক্স করতে হবে। মিক্স করা হবে, তারপরে কি করব, সেটাকে আমরা মোল্ডিং করব। আমাদের যে মোল্ড বক্স থাকবে সে ব্রিকে, যে শেপের ব্রিক হবে, মানে যেই সাইজে, শেপ তো একরকমই হয়, রেক্ট্যাঙ্গুলার হয়। ঠিক আছে, মানে ব্রিকের শেপও জিজ্ঞেস করতে পারে, সেটা আমি নিয়ে আলোচনা করছি। তো সে যে মোল্ড হয়, সেই মোল্ডে প্রথমে কী করব, ওটাকে রাখবো। রাখার পর মোল্ডিং করা বলা হয় সেটাকে।
মোল্ডিং করার পর সেটাকে কী করা হয়, ড্রয়িং করা হয়। ঠিক আছে, ড্রয়িংয়েরও আবার প্রসেস আছে। ঠিক আছে, ন্যাচারাল ড্রয়িং হয়, আর্টিফিশিয়াল ড্রয়িং হয়। ন্যাচারাল মানে যেটা সান ড্রয়িং করি। ঠিক আছে, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ড্রয়িং করা হলো। ঠিক আছে, হট ফ্লোর, হট টানেলের মধ্যে দিয়ে আমরা সেটাকে ড্রয়িং করে নিই। ড্রয়িং করার পর বার্নিং করা হয়। বার্নিং আবার দুটো পদ্ধতিতে করা হয়, যেমন ক্লিন বার্নিং করা হয়, একটা হচ্ছে ক্লাম বার্নিং করা হয়। আমরা জানি ক্লিন বার্নিংয়ে ফার্স্ট ক্লাস ব্রিকটা পাওয়া যায় এবং সেখানে হিউজ নাম্বার অফ ব্রিক্স কিন্তু একসাথে পাওয়া যায় এবং কন্টিনিউয়াস করতে পারি। আর ক্ল্যাম আমাদের এই যে সামারের পর আমাদের যে মনসুন সিজন, সেই মনসুন সিজনে কিন্তু আমাদের ক্ল্যাম বার্নিং করা যায় না। ঠিক আছে, তো এগুলো নিয়ে তোমরা ডিটেলস একটু পড়ে নেবে। আমি জাস্ট টপিকগুলো বলে দিচ্ছি, তার মধ্যে যদি কারো সমস্যা হয় যে না এই টপিকটা নিয়ে আমাদের বলা উচিত, তো আমরা গ্রুপে মেসেজ করবে অথবা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি সেটা নিয়ে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, কমেন্টেই বলে দেবো বা গ্রুপে বলে দেবো। তোমরা সবাই হয়তো পড়ে এসেছো, যারা এক্সাম দিয়ে রেখেছো তারা কিন্তু এগুলো তাদের কমন জিনিস, তারা এগুলো পড়ে এসেছে। জাস্ট আমি টপিকগুলো বলে দিচ্ছি যাতে তোমরা ইন্টারভিউর আগে রিকল করে যেতে পারো, সেই জন্যে আমি জাস্ট টপিকগুলো বলছি। এরপরে পড়বো কি স্ট্যান্ডার্ড অ্যান্ড কনভেনশনাল, বা যেটাকে আমরা ট্র্যাডিশনাল সাইজ অফ ব্রিক বলি। সাইজ অফ ব্রিক জিজ্ঞেস করতেই পারে। স্ট্যান্ডার্ড সাইজ আমরা জানি 19x9x9। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়ে যাব সেন্টিমিটারে। এবং যদি উইথ মটার বলে তাহলে আমরা জানি এটা 20x10x10, আমরা সবাই জানি। এবং কনভেনশনালটা অনেকে ভুলে যাই, কনভেনশনালটাও কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে নেবে 23x11.4x7.6 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমি এখানে স্ট্যান্ডার্ডের জন্য এস এবং ট্র্যাডিশনাল জন্য টি লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তারপরে যেটা পড়বো কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস ব্রিক। ঠিক আছে, এটা কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথটা পরপর 3টে ক্লাসের ব্রিকের জন্য কিন্তু আমরা পড়েই যাব। ঠিক আছে, এরপরে পড়বো ওয়াটার অ্যাবজর্বেশন। আচ্ছা, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক যখন পড়বো তখন আমরা কিন্তু ইউনিট সমেত পড়ে যাব। ঠিক আছে, ইউনিটটা কি আছে সেটা জেনে নিয়ে, মানে নিউটন পার mm স্কোয়ারে থাকে আমাদের ইউনিটটা, সেই ইউনিটটা কিন্তু ভালোভাবে জেনে নেবে, কারণ কোনো ক্ষেত্রে ইউনিটের আমাদের গন্ডগোল হয়ে যায়। আর শুধু এরকম বললে হবে না তো যে ফার্স্ট ক্লাস ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ এত, মানে 10 বলি আমরা, 10 বা 10.5 ধরি, কোথাও কোথাও 10.5 ধরে, ওটাকে 10 বললেও কেউ কিছু ভুল বলবে না, বা 10.5 বললেও কিছু ভুল বলবে না। ঠিক আছে, অনেক জায়গায় দেখা যায় 105ও লেখা থাকে, হ্যাঁ ওটা অন্য ইউনিটে লেখা থাকে, মানে 10 নিউটন পার mm স্কোয়ারে তোমরা সবসময় করে যাবে। নিউটন পার mm স্কোয়ার, ইউনিটগুলো কেজি টেজিতে কনভার্ট করতে যেও না, গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, নিউটন পার mm স্কোয়ারে পড়ে যাবে। 10 পড়বে ফার্স্ট ক্লাসের জন্য, সেকেন্ড ক্লাসের জন্য 7.5, আর থার্ড ক্লাসের জন্য 3.5। এটাই মনে রাখবে। কোথাও এক এক জায়গায় একরকম থাকে, কোথাও দেখবে 7ও থাকে, 7.5টা কিন্তু ধরবে স্ট্যান্ডার্ড মান, 10, 7.5, 3.5। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। নেক্সট পড়বো ওয়াটার অ্যাবজর্বেশন অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড ক্লাস ব্রিক। কত হয়? ফার্স্ট ক্লাসের জন্য আমরা জানি 20% হয়। ঠিক আছে, ফার্স্ট ক্লাসের জন্য হয় 20%, আর আমাদের সেকেন্ড ক্লাসের জন্য হচ্ছে কত? 22%। এবং থার্ড ক্লাসের জন্য কত হয়? 24%, অথবা কেউ কেউ ওটাকে 25%ও বলে। তাহলে আমরা পড়বো ফার্স্ট ক্লাসের জন্য 20%, সেকেন্ড ক্লাসের জন্য 22%, থার্ড ক্লাসের জন্য 24% ওয়াটার অ্যাবজর্বেশন করে। কিসের ওপর? ড্রাই কিন্তু ব্রিকের সাথে, ড্রাই যে ব্রিক, সেই ড্রাই ব্রিকের কিন্তু 20% কিন্তু ওয়াটার অ্যাবজর্বেশন করে। ঠিক আছে, ড্রাই ব্রিকের যে ওয়েট, তার ওয়েটের 20%। ঠিক আছে, এটাও কিন্তু ডিটেলসে পড়ে যাবে যে ওয়াটার অ্যাবজর্বেশন করছে এটা কি ওয়েট ব্রিকের না ড্রাই ব্রিকের। ড্রাই ব্রিকের যে ওয়েট, তার 20% ওয়াটার কিন্তু অ্যাবজর্ব করছে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে। এরপরে পড়বো কি ক্লাসিফিকেশন অফ ব্রিক। হ্যাঁ, তো ক্লাসিফিকেশান ব্রিকটা আমার আগেই বলা উচিত ছিল। ঠিক আছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নিয়ে ডিসকাস তো হয়ে গেল, যে কম্প্রেসিভ স্ট্রেংথ তারপরে ওয়াটার অবজারভেশন, তো ওটা ফার্স্টেই বলা উচিত ছিল। তাহলে ক্লাসিফিকেশান অফ ব্রিক পড়বো। হ্যাঁ, আনবার্ন ব্রিক মানে যেটাকে সানড্রাইন ব্রিক বলে। ঠিক আছে, আর একটা হচ্ছে বার্ন ব্রিক। বার্ন ব্রিকের মধ্যে পড়ছে ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক আর থার্ড ক্লাস ব্রিক। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা যদি জিজ্ঞেস করে বলো তো আমরা ব্রিককে কয় ভাগে ভাগ করি বা ক্লাসিফিকেশান অফ ব্রিকটা বলো, তাহলে কিন্তু বলবে একটা হচ্ছে যে সানড্রাইন ব্রিক, হ্যাঁ, বা সেটাকে আনবার্ন ব্রিক বলা হয়, আর একটা হচ্ছে বার্ন ব্রিক। এরপরে পড়বো ইউনিট ওয়েট অফ ব্রিক। হ্যাঁ, 90 থেকে 20 কিলোমিটার পার মিটার কিউব। এই যে
আমাদের এখানে যে ইউনিটটা কিন্তু সবসময় বলবে। আমরা সাধারণত যখন পড়ি না তখন আমরা তাড়াতাড়ি করে ইউনিটটা অত খেয়াল করি না, তাড়াতাড়ি করে পড়ে নিই যে আমরা ব্রিকে কি 19 × 9 এইভাবে আমরা মনে রাখি, যখন আমরা মুখস্থ করি ওইভাবে মুখস্থ করে রাখি। কিন্তু সেন্টিমিটার, মিটার, কোথায় কোথায় কিলোমিটার পার মিটার কিউব, কোথায় হচ্ছে নিউটন পার স্কয়ার, এগুলো কিন্তু খেয়াল করবে। কারণ ওরা যদি তোমরা শুধু মাত্র নাম্বারটা বলো উইদাউট ইউনিট যদি বলো, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে ক্রস কোশ্চেন করবে ইউনিটটা কী আছে। বা শুধু 10 তখন তোমাকে বলতে হবে 10 নিউটন পার স্কয়ার, এরকমভাবে বলতে হবে, ঠিক আছে। সেই জন্যে সবসময় উইথ ইউনিট কিন্তু বলার চেষ্টা করবে যখন কোনো কিছুর নাম্বারে জিজ্ঞেস করবে, ঠিক আছে। মানে ইউনিট ওয়েট জিজ্ঞেস করবে, অথবা কম্প্রেসিভ স্ট্রেন্থ জিজ্ঞেস করলো, বা ওয়াটার অ্যাবজর্বেশন বলবো। ওয়াটার অ্যাবজর্বেশন আমরা পার্সেন্টেজে বলি, ঠিক আছে। যেটি ইউনিটলেস তখন ইউনিটলেস বলবো, বাকিগুলো কিন্তু আমরা উইথ ইউনিট কিন্তু বলার চেষ্টা করব। এরপরে পড়বো টাইপ অফ ক্লোজার। এটা ব্রিক মেসোনারিতে চলে যাচ্ছে, কিন্তু যেহেতু ব্রিক রিলেটেড তাই আমি এক জায়গায় করে দিয়েছি। টাইপ অফ ক্লোজার পড়বো কিং ক্লোজার, কুইন ক্লোজার, ব্রাভেল ক্লোজার, মিটার্ড আর ব্যাট। তো এটা একটু দেখে নিই, এটা আমাদের ছবি আমি অ্যাটাচ করেই দিয়েছি। দেখো, প্রথমে কিং ক্লোজার চলে যাই। কিং ক্লোজার বলবে যদি আমরা উইথের হাফ এবং লেন্থের হাফ করে যদি আমরা কাটি, সেই কেটে যদি ফেলে দিই তাহলে বাকিটা হয়ে যাচ্ছে আমাদের কিং ক্লোজার, ঠিক আছে। ফুল ব্রিক তো আমাদের যেটা সাইজ আছে সেটা যখন থাকবে তখনই সেটা হচ্ছে ফুল ব্রিক। তারপরে যেটা আছে কিংয়ের পরেই আছে কুইন যেটা হচ্ছে আমরা উইথকে হাফ করলাম এবং লেন্থ বরাবর যদি আমরা কেটে দিই তখন সেটা হয়ে যাবে কুইন ক্লোজার, ঠিক আছে। ব্রাভেলটা দেখি, ব্রাভেলটা হচ্ছে একটার হচ্ছে যে উইথটা যদি আমরা কেটে দিলাম, দিয়ে সেই উইথটা কেটে মানে হাফ করে দেওয়ার পর আমরা যদি লেন্থ থেকে ফুল রেখে দিই তখন সেটা হয়ে যাবে ব্রাভেল ক্লোজার, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের মিটার হচ্ছে একটা অ্যাঙ্গেল করে কাটা হয়। কত অ্যাঙ্গেল ওরম মনে রাখবে, 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কাটা হয়, ঠিক আছে। যদি আমরা কোনো অ্যাঙ্গেল বরাবর কাটি সেটাকে বলবো মিটার্ড ক্লোজার, ঠিক আছে। এরপর আর একটা যেটা চলে আসছে ব্যাটটা যদি আমরা উইথ থেকে বরাবর করে প্যারালাল টু দ্য উইথ এবং যদি আমরা লেন্থ থেকে হাফ করে দিই তখন হয়ে যাবে ব্যাট। এটাকে হাফ ব্যাট বলে। এবার 3/4 ব্যাট আছে, ব্রাভেল ব্যাট আছে, অত তোমাদেরকে ডিটেলস জানবার দরকার নেই। ব্যাট যদি জিজ্ঞেস করে তো বলে দেবে যে আমরা যদি উইথ বরাবর এবং লেন্থ থেকে যদি হাফ করে কেটে দিই তাহলে সেটা ব্যাট। এটারই উল্টো হচ্ছে, মানে যদি আমরা লেন্থ থেকে ফুল রাখি কিন্তু উইথ থেকে হাফ করে দিই তখন হয়ে যাচ্ছে কুইন ক্লোজার, ঠিক আছে। কুইন ক্লোজার আর ব্যাটটা হচ্ছে প্রায় উল্টো, মানে একটা উইথ বরাবর কাটছি, একটা হচ্ছে লেন্থ বরাবর কাটছি, আর অন্যটাকে হাফ করে দিচ্ছি, ঠিক আছে। তো এই ছবিটা আমি অ্যাটাচ করেই দিয়েছি, তোমরা তাহলে একবারে দেখে নিতে পারবে বা পাশে ড্র করে রেখে দেবে, তাহলে বেশি সুবিধা হবে। এরপরে চলে যাব হচ্ছে তাহলে আমাদের এই যে ক্লোজারগুলো আলোচনা হয়ে গেল। এরপর হবে টাইপ অফ বন্ড, মানে কী কী টাইপ অফ বন্ড আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এক হচ্ছে ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড, স্ট্রেচার, হেডার। এই বন্ডগুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে। কোনটা কি আমি দেখো ছবি কিন্তু ড্র করেই রেখে দিয়েছি। স্ট্রেচার বন্ড, যদি আমরা প্রত্যেকটা স্ট্রেচারটাকে আমরা যদি ফেসে আমরা স্ট্রেচারটাকে রাখি, ঠিক আছে, মানে স্ট্রেচারটা আমরা যেন সামনে থেকে ফ্রন্টে যেন আমরা স্ট্রেচারটা দেখতে পাই, ঠিক আছে। হেডার হলে যদি হেডার বন্ড করি তাহলে প্রত্যেকটা হেডার যেন আমরা সামনে থেকে দেখতে পাই। দেখো যেহেতু স্ট্রেচার আছে সেই জন্য আমাদের প্রত্যেকটা লেন্থ কত হয়ে যাচ্ছে আমাদের 90 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে 9 সেন্টিমিটার যেহেতু হেডার বন্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে ফ্লেমিশ আর ইংলিশ বন্ড আমাদের সাধারণত ইউজ করা হয়, এবং স্ট্রং বন্ড যদি বলা হয় তাহলে হচ্ছে ইংলিশ বন্ড। মানে একটা কোর্স হচ্ছে যে স্ট্রেচার দিয়ে দিলাম, নেক্সট হচ্ছে হেডার দিলাম, আবার স্ট্রেচার দিলাম, হেডার দিলাম, এইভাবে যখন সাজাবো তখন হয়ে যাবে কি ইংলিশ বন্ড। আর ইচ কোর্সে মানে এক একটা কোর্সেই যদি একবার স্ট্রেচার একবার হেডার, একবার স্ট্রেচার একবার হেডার করা হয় তখন সেটা হয়ে যাবে ফ্লেমিশ বন্ড। এর মধ্যে স্ট্রং কিন্তু আমাদের ইংলিশ বন্ড। আমরা সাধারণত ইংলিশ বন্ডে আমাদের যে রেসিডেন্টাল বিল্ডিং সেখানে কিন্তু ইংলিশ বন্ডই দেখতে পাই, ঠিক আছে। এবার টেকনিক্যাল টার্ম ইউজ ইন ব্রিক মেসোনারি। এখনই যেটা বলে নিলাম যে স্ট্রেচার, হেডার, তো এগুলো আমাদের সম্পর্কে জেনে নিতে হবে। স্ট্রেচার কি, হেডার কি, অ্যারাইজেস কি, বেড কি, বেড জয়েন্ট, পারপেল জয়েন্ট আর ল্যাপ, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। স্ট্রেচার তো আমরা জানছি যে স্ট্রেচার মানে আমরা যখন লেন্থ বরাবর কিন্তু মানে লেন্থটা আমরা যখন কী করতে পারবো, যে ফেসটা আমরা দিকে আছে সেই ফেসে যদি আমরা লেন্থটা দেখতে পাই পুরোপুরি তখন হয়ে যাবে স্ট্রেচার। দেখো দেখাই আছে। হেডার হচ্ছে কি যখন আমরা উইথটা দেখতে পাবো, ঠিক আছে, উইথ পোর্শনটাকে আমরা বলছি হেডার।
ঠিক আছে। আর বেড মানে হচ্ছে যেটা লোয়ার আমাদের সারফেস, ব্রিকের যে লোয়ার সারফেস তাকে আমরা কি বলবো, বেড। ঠিক আছে। এরপরে এছাড়াও আছে অ্যারাইজ। অ্যারাইজ মানে যে আমাদের এজটা ফর্ম করছে, দাঁড়াও এখানে আমি ফিগার দেখিয়ে দিয়েছি, সেই ফিগার দেখো আছে অ্যারাইজ আছে। অ্যারাইজ কি, অ্যারাইজ হচ্ছে আমাদের যে এজটা ফর্ম করছে, দুটো আমাদের যে সারফেস তার মধ্যে যে এজটা ফর্ম করছে। আমাদের ব্রিকের যখনই টেস্ট করতে হবে, ফিল্ড টেস্ট নিয়ে যখন পড়বো বা ফিজিক্যাল টেস্ট যখন পড়বো, তখন সেখানে প্রথমেই বলতে হয় যে ব্রিক হচ্ছে কিউবয়েড শেপ হতে হবে, পুরো রেডিশ কালার হতে হবে। ঠিক আছে, রেডিশ কালার হতে হবে বা চেরি রেড যেটাকে বলে। এবং আমাদের যে এজগুলো হবে বা অ্যারাইজ যেটাকে বলছি, সেটা দুটোর মানে 90 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল থাকতে হবে, প্রপার শেপ হতে হবে। সেই জন্যে আমাদেরকে কিন্তু ফিজিক্যাল টেস্টের মধ্যে পড়তে হয় যে অ্যারাইজটা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দুটো এজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার অ্যারাইজটা আমাদের যদি বলে তাহলে এজ ফর্ম বাই দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন সারফেস অফ দ্য ব্রিক, ইট শুড বি শার্প স্কোয়ার ফ্রি ফ্রম ড্যামেজ। তাহলে অ্যারাইজ কাকে বলে বুঝতে পারলে। এরপরে হচ্ছে যে বেড, যেটা বেড আমরা যে কী বলা হয়, লোয়ার সারফেস অফ দ্য ব্রিক লেড ইন ওয়াল। লোয়ার সারফেস, যে সারফেসটা আমাদের কী হচ্ছে ওয়ালের মধ্যে লেড করা হচ্ছে, ঠিক আছে, বা প্লেস করা হচ্ছে, সেই সারফেসটাকে আমরা বলছি বেড। এবার বেড জয়েন হচ্ছে হরিজন্টাল লেয়ার অফ মর্টার আপন হুইচ ব্রিক লেড। যে মর্টারটার ওপরে আমরা ব্রিকটাকে লেড করছি, সেই মর্টারের সাথে যে লোয়ার যে সারফেস তার যে জয়েন তাকে বলছি বেড জয়েন। ঠিক আছে, এই যে বেড জয়েন এখানে এঁকেছি, যে এই যে সারফেসের সাথে এটা হচ্ছে বেড জয়েন। ঠিক আছে, নিচেতেও হবে, এটা বেড জয়েন। ঠিক আছে, এরপরে পড়বো পারপেন জয়েন। পারপেন জয়েন হচ্ছে কি, ভার্টিক্যাল জয়েন বিটুইন টু ব্রিক। দুটো ব্রিকের মধ্যে যে ভার্টিক্যাল, এই যে এটা একটা ব্রিকের শুরু, এটার একটা ব্রিক, তো এই দুটো ব্রিকের মধ্যে মানে এটা 1 নম্বর যদি ব্রিক ধরি, এটা যদি 2 নম্বর ব্রিক ধরি, তো এই দুটোর মধ্যে যে জয়েন্ট এটাই হচ্ছে পারপেন। আবার এটা যদি 3 নম্বর ব্রিক ধরি, হ্যাঁ 3 নম্বর যদি ব্রিক ধরি, তো এই যে জয়েন্টটা এটা বলবো কি পারপেন জয়েন্ট। এবার ল্যাপ কি, ল্যাপ আর পারপেন্ডের জয়েন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ল্যাপ হচ্ছে যে টপ ফেসে যে ভার্টিক্যাল জয়েন্ট আর বটম ফেসে যে ভার্টিক্যাল জয়েন্ট, তার যে গ্যাপ তাকে বলা হচ্ছে কি ল্যাপ। তো ল্যাপটা আমরা যদি এভাবে ডেফিনেশন বলি যে হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন ভার্টিক্যাল জয়েন্ট ইন অল্টারনেট কোর্স, মানে দুটো কোর্সের মধ্যে যে আমাদের ভার্টিক্যাল জয়েন্ট আছে তার যে হরাইজন্টাল ডিস্টেন্স বা তার যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা ল্যাপ বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বেড, হেডার, স্ট্রেচার, ল্যাপ এগুলো জানলাম। তো স্ট্রেচার যদি তোমরা লিখবে তো লিখতে পারো, স্ট্রেচার যারা ভাবছো যে কী লিখবো তো তোমরা লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। ব্রিক লেড উইথ লেন্থ, যদি লেন্থ বরাবর আমরা লেড করি, যে ফেসটা আমরা দেখতে পাই তাকেই বলছি স্ট্রেচার। আর হেডার যদি লিখতে চাও তাহলে লেখো যে ব্রিক লেড উইথ ইট উইথ অর ব্রেথ, ব্রেথ বা উইথ বরাবর যদি আমরা লেড করে থাকি তখন সেটা হয়ে যাবে কি হেডার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে স্ট্রেচার, হেডার, অ্যারাইজেস, বেড, বেড জয়েন্ট, পারপেন জয়েন্ট, ল্যাপ এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা মোটামুটি হয়ে গেল। এরপরে কী করবো ব্রিক থেকে, উইথ অফ ওয়ান ব্রিক ওয়াল, এটা জেনে নেবো। মোটামুটি আমরা বলি 10 ইঞ্চি গাঁথনি, ঠিক আছে, বা 10 ইঞ্চি বলে, অ্যাকচুয়ালি 9 ইঞ্চি হয়, সেটা যখন আমরা মর্টার উইথ মর্টার বলছি তখন 10 ইঞ্চি বলা হয়। ঠিক আছে, তো এটা একটু দেখবে যে কী কোন ব্রিকের হচ্ছে, সেই ব্রিকের ওপর নির্ভর করে। ফর 1 মিটার কিউব ব্রিক মেশিনারি নাম্বার অফ ব্রিক রিকোয়ার, এটা সবাই জানি 500টা আমাদের ব্রিক দরকার হয়। ঠিক আছে, সবাই এটা বার করতে জানো, তাও এটা কিন্তু জেনে নেবে, এটা ব্রিক থেকে কোশ্চেন আসতে পারে। এরপর চলে আসবো টেস্ট অফ ব্রিক। টেস্ট অফ ব্রিকের মধ্যে বললাম প্রথমে যে ফিজিক্যাল টেস্ট আর ফিল্ড টেস্ট করতে হয়। ফিল্ড টেস্ট মানে হচ্ছে সেখানে গিয়ে মানে যে অন সাইডে আমরা যে টেস্টটা করি সেটা মানে আমরা ফিজিক্যালি মানে আমরা চোখে দেখে বা ফিল করে যে টেস্টটা করে থাকি তাকে আমরা ফিজিক্যাল টেস্ট বা ফিল্ড টেস্ট বলে থাকি। মানে আমাদের ফার্স্টে একটা ব্রিক নিয়ে দেখে নিতে হবে তার কালারটা কি, রেডিশ কালার আছে বা চেরি রেড আছে কি না, তারপরে তার এজগুলো কি পুরোপুরি একদম কর্নারগুলো কি সমান ঠিকঠাক সমান আছে কি না, এবং একটার সাথে আর একটা যে এজ, সেই এজের মধ্যে যে কোনটা যেন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবং ওপরে যে সারফেস, সেই সারফেসের মধ্যে কোনোভাবেই কোনো সেখানে ক্রাসিং নেই, কোনো ড্যাম্প নেই। ঠিক আছে, স্মুথ হয়ে আছে সারফেসটা, এজগুলো
পারফেক্টলি বোঝা যাচ্ছে যে একদম রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, ঠিক আছে। কিউবয়েড শেপ হয় ব্রিকের, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে ব্রিকের শেপ কি, কিউবয়েড শেপ হয়, ঠিক আছে। তা এগুলো প্রথমে দেখতে হয়, তারপরে কী করতে হয়, হার্ডনেস করা হয়। হার্ডনেস টেস্ট মানে হচ্ছে কি, প্রথমে আমরা নেল দিয়ে সেটাকে ক্র্যাশ করে দেখি সেটা কি কতটা সেটা দাগটা কাটছে, কতটার ডেপথ হচ্ছে কি না দাগটা কাটতে গিয়ে, তাহলে জানতে হবে হার্ড ব্রিকটা। তারপরে হচ্ছে যে দেখা হয় যে 1 মিটার উঁচু থেকে বা কোমরের হাইট থেকে আমরা যদি একটা ব্রিককে নিয়ে ফেলি, তাহলে ব্রিকটা ভাঙছে কি না। দুটো ব্রিককে আমরা কি করি, ঠুকি, ঠিক আছে। তার মধ্যে যে সাউন্ডটা হয়, মেটালিক সাউন্ড আসছে কি না, এগুলো কিন্তু আমাদের ফিল্ডে করা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে ফিল্ডে টেস্ট ছাড়াও ল্যাব টেস্ট কিছু করা থাকে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা ল্যাব টেস্টেরই পয়েন্ট হবে। ল্যাব টেস্ট হবে অ্যাবজর্বেশন টেস্ট, মানে বর্ডার অ্যাবজর্বেশন টেস্ট করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রাসিং ভ্যালু টেস্ট করা হয়, এফ্লোরেসেন্স টেস্ট করা হয়। এফ্লোরেসেন্স টেস্ট কি বা এফ্লোরেসেন্স কি, ব্রিকের মধ্যে যদি সল্ট প্রেজেন্ট থাকে তাহলে কি হয় না, হোয়াইট কিছু প্যাচেস দেখা যায়। এবার ব্রিকটার মধ্যে যদি বেশি সল্ট প্রেজেন্ট থাকে তাহলে বেশি পরিমাণে কী হয়, সল্ট থাকে, তাহলে সেটাও বোঝা যায়। 10%-এর নিচে হলে সেটাকে কনসিডার করা হবে অ্যাজ এ গুড ব্রিক। 10%-এর বেশি হলে জানতে হবে স্লাইড ওর মধ্যে এফ্লোরেসেন্স আছে। 10 থেকে 50 অবধি হচ্ছে মিডিয়াম, আর হাই যদি হয় তাহলে 50-এর বেশি। হ্যাঁ, হাই 50 বেশি মানেই কভার হয়ে গেছে গোটার ব্রিকটা, তার মানে সেই ব্রিকটা ইউজ করাই যাবে না। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে টেস্টগুলো ব্রিকের, আরও যদি ডিটেলসে জানতে চাও আমাদের এই চ্যানেলেই দেখবে ব্রিকের টেস্ট, সিমেন্টের টেস্ট সবই কিন্তু করা আছে। তোমরা যদি চাও তোমরা প্লেলিস্ট থেকে হোক বা এমনি চ্যানেলে দেখবে, অনেক দিন আগে করানো হয়েছে, তোমরা একটু নিচের দিকে যাবে ভিডিওগুলোর, তো সেখানে বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ব্রিকের যে টেস্ট, সিমেন্টের যে টেস্ট, তোমরা একটু ডিটেলসে দেখে নেবে। তো ব্রিক সম্পর্কে এতটুকুই মোটামুটি পড়তে হবে, ঠিক আছে। মেন আমি জিনিসগুলো বলে দিলাম, এছাড়া যে আর কিছুই হয় না এমন না, আরও হয়তো কিছু থাকতে পারে যে টপিক আমার বাদ গেছে, কিন্তু মেন টপিক কটা আমি কিন্তু বলে দিলাম। প্রথমেই তোমাদেরকে কম্পোজিশন জানতে হবে, কীভাবে ব্রিক ম্যানুফ্যাকচার হয়, বার্নিং যে টেম্পারেচার সেটা জানতে হবে, কোথায় বার্নিং হয়, ক্লিন বার্নিং, ক্ল্যাম্প বার্নিং, তার মধ্যে যে ডিফারেন্স সেগুলো কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে। আমি চেষ্টা করব সেগুলো, যেগুলো হয়তো কোনো ডিফারেন্স যদি আমার কাছে থাকে আরও, সেই ডিফারেন্সগুলো সম্পর্কে একটা দিন হয়তো ক্লাস নিয়ে নিলাম ডিফারেন্সগুলো নিয়ে, ঠিক আছে। তো আমি তাও বলে দিচ্ছি, যখন আমি টপিক বলবো তখন কী কী পড়তে হবে বলে দেবো, তোমরা চেষ্টা করবে সেটা নিজে করে নেবা। যদি প্রবলেম হয় তোমরা কমেন্টে করো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের তো ভিডিওর নিচে লিঙ্ক থাকে, অনেকেই জয়েন্ট আছো, ঠিক আছে। এছাড়া যারা জয়েন নেই তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানেও তোমরা কোশ্চেন করতে পারো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও করতে পারো, সেটা আমি বলে দেবো। বা তোমাদেরও যদি মনে হয় যে না ম্যাম এভাবে হয়তো পড়ালে বেশি ভালো হবে, তাহলে সেটা তোমরা কিন্তু জানাতে পারো। আমি এখন বিএমসিটা ধরেছি, বিএমসির যে টপিক, সেই টপিকগুলোকে আমি ডিটেলসে ডিসকাস করবো না, সেই টপিকের মধ্যে কী কী তোমাদেরকে পড়ে যেতে হবে ইন্টারভিউর আগে বা তৈরি করে যেতে হবে, সেগুলো নিয়ে আমি কিন্তু এখন ক্লাস নিব, তোমরা সেগুলো একটু দেখে যাবে। এবারে সেখান থেকে তোমরা পড়ো, ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে। খুব বেশি ডেপথে ঢুকবার দরকার নেই, কারণ খুব বেশি ডেপথ থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে না, ওপর ওভারভিউ কিন্তু পড়তে হবে। তা বলে এতটাই ওপর পড়লাম যে তার থেকে হয়তো এক্সট্রা যদি একটা কোশ্চেন করে একটু ডেপথে, সেটা পারবো না, তাহলে হবে না। মানে এই যে ওয়াটার অবজারভেশন টেস্ট, যদি আমি বলছি যে ওয়াটার অবজারভেশন টেস্ট হয় ব্রিকের, তা বলে কি টেস্টটা একবার পড়বো না, টেস্টটা পড়ে নেবো। আমি জানি 20% হয় ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য, কিন্তু কীভাবে করতে হয় সেটাও আমাদেরকে কিন্তু একবার পড়ে নিতে হবে, ঠিক আছে। কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট কীভাবে হয় সেটাও কিন্তু আমাদেরকে একবার পড়ে নিতে হবে। তো আমি টপিকগুলো জাস্ট বলে নিলাম, তোমরা রেডি করো। তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমি তো বারবারই বলছি যে আমাদের গ্রুপে জানাবে, আমি চেষ্টা করব সেটা রিলেটেড ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করব, অথবা আমি গ্রুপেই যদি পারি সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু সামনে ইন্টারভিউ, এখন অন্য কোনো তো এক্সাম নেই, আরআরবি জেই ছাড়া, আরআরবি জেইতে নন টেকনিক্যাল পার্ট আছে, তাছাড়া এমনি এখন নির্মাণ সহায়ক বা জেলা পরিষদের যে এক্সামগুলো হবার কথা আছে সেগুলো নিয়ে এখন তো কোনো কিছু বের হয়নি, তো সেই জন্য যেহেতু ইন্টারভিউটা সামনে, তাই ইন্টারভিউ রিলেটেডই এখন ক্লাস হবে। তোমরা আমাকে একটু ফলো করতে থাকো, যারা করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলি একটু লাইক করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। নমস্কার।